রাখি পূর্ণিমার দিন বাড়িতে আনুন এই 5টি জিনিস, শটাং খুঁড়ে যাবে ভাগ্যের চাকা। পূর্ণিমাতেই ছুটে আসবেন লক্ষ্মী নারায়ণ, মায়ের আশীর্বাদে খুলবে টাকার ফোয়ারা, ঘর ভরে যাবে সুখ শান্তি ধন দৌলতে। আর মাত্র কয়েকটা দিন তারপর আসছে রাখি পূর্ণিমা। প্রতিটি দাদা ভাইয়ের হাতে বোনেরা বেঁধে দেবেন রাখির সুতো। রাখি বন্ধন উৎসবকে ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে। হিন্দুদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এদিন শুধু বোনেরা ভাইদের হাতে রাখি পরান না, সেই সাথে সংসারের সুখ সমৃদ্ধির জন্য মায়েরা মা লক্ষ্মীর পুজো করে থাকেন। তবে এবার 24শে রাখি এবং ঝুলন যাত্রার সমাপ্তি একই দিনে পড়েছে, ফলে তৈরি হচ্ছে শুভযোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 19শে অগস্ট পড়েছে রাখি বন্ধন উৎসব। আর এই দিন যদি বাড়িতে এই 5টি জিনিস নিয়ে আসতে পারেন তাহলে আপনার কপাল খুলবেই খুলবে। মা লক্ষ্মীর কৃপায় ভরে যাবে অর্থের ভান্ডার। কি কি আনবেন এদিন? একাক্ষী নারকেল। রাখি পূর্ণিমার দিন বাড়িতে আনুন একাক্ষী নারকেল। এই একাক্ষী নারকেল বলতে বোঝায় যে নারকেলের 3টে চোখের পরিবর্তে একটি চোখ রয়েছে। হিন্দু ধর্মে এই ফলের বিশেষ গুরুত্ব। সনাতনী ধর্মীদের বিশ্বাস এই নারকেলের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী ও বিষ্ণুর বাস। এমনকি নারকেলকে শ্রীফল বলেও গণ্য করেন সকলে। তাই এমন পবিত্র দিনে এই নারকেল বাড়িতে আনলে সংসারে সুখের আগমন ঘটে। পাশাপাশি লক্ষ্মী নারায়ণ ব্যাপক প্রসন্ন হন। এই ফল বাড়িতে আনলে কখনোই অর্থের অভাব আসে না। 2 নম্বরে রয়েছে পলাশ ফুল। রাখি পূর্ণিমার দিন চেষ্টা করুন পলাশ ফুল ঘরে আনার। পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে পলাশ ফুল। সব থেকে ভালো হয় যদি এই পূর্ণিমায় বাড়িতে পলাশ ফুলের গাছ লাগাতে পারেন। এতে করে সংসারে সম্পদ বৃদ্ধি পায়, পাশাপাশি আয় উন্নতির যোগ তৈরি হয়। আর যদি একান্তই গাছ লাগানোর জায়গা না থাকে তাহলে কয়েকটি পলাশ ফুল এনে মায়ের পায়ে নিবেদন করুন, দেখবেন সংসারে ধীরে ধীরে উন্নতি ঘটছে। 3 নম্বরে রয়েছে নতুন পোশাক। এগুলো ছাড়া পূর্ণিমার দিন পারলে একটা নতুন জামা কিনে আনুন। প্রতিটি পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা হয়, তবে রাখি পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। তাই এমন দিনে নতুন পোশাক কিনলে বেশ ভালো ফল লাভ করা যায়। বিশেষ করে এই পোশাক কিনে রাখির উপহার হিসেবে যদি বোন কিংবা দিদির হাতে তুলে দেন তাহলে তো আরো ভালো, কারণ বাড়িতে আসল লক্ষ্মী হচ্ছে তারা। আপনার এই কাজে দেবী প্রসন্ন হন এবং আপনার উপর দুহাত খুলে আশীর্বাদ করেন। এরপরে রয়েছে সোনা কিংবা রূপো কেনা। মনে রাখবেন, সোনা কিংবা রূপোর ধাতুতে মা লক্ষ্মীর বসবাস। যদি কেউ সোনা কিংবা রূপো কেনার কথা ভাবছেন তাহলে এই বিশেষ দিনে কিনে আনতে পারেন। নয়তোবা কোনো রূপোর কয়েন এনে মায়ের পায়ের কাছে রেখে দিন, দেখবেন আপনার জীবনে কখনোই অভাব আসবে না। এমনকি না খেয়েও দিন কাটাতে হবে না, বরং সময়ের সাথে সাথে উন্নতি হবে। 5 নম্বরে রয়েছে হলুদ উপাদান। রাখি পূর্ণিমার দিন অবশ্যই লক্ষ্মী নারায়ণকে হলুদ ফুল কিংবা হলুদ ভোগ দিয়ে পুজো করবেন। হলুদ রং হচ্ছে নারায়ণের অত্যন্ত প্রিয়। এই রঙের পোশাক কিংবা ফুল ফল নিবেদন করলে লক্ষ্মী নারায়ণ একসাথে খুশি হন। এই খুশি আপনার দাম্পত্য জীবনে সুখ এনে দেয়। যারা এতদিন সন্তান থেকে বঞ্চিত ছিলেন সেই সুখও আপনার কোলে এনে দেবেন মা।